আজকে শেখাবো বড়ই মাখা, তো চলুন শুরু করা যাক। ফার্স্টে কয়েকটা বড়ই পানিতে ডিপ করে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়লাগুলো তুলে নিতে হবে, কারণ বড়ই কিন্তু ময়লা থাকে, অনেক সময় বালু বালু লাগে, কিচকিচ করে। তো ময়লাগুলো ভালোভাবেই পরিষ্কার করে নিতে হবে যাতে খারাপ স্বাদটা না লাগে। বড়ইগুলো দেশিগুলা অনেক মজা লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তো অনেক মজা। আজকে মজা করে মাখাবো। দেখুন চেহারাগুলো কিন্তু জোস বড়ের। তো এরকম করে পিস পিস করে একটা বড়ই 4-5 টুকরা করে কেটে নিব। পুরোটা এবার এরকম করে কেটে নিতে হবে। দেখুন কেটে নিয়েছি আমি সবগুলো বড়ই এরকম পিস পিস করে। এবার এখানে মশলা অ্যাড করার পালা। ফার্স্টে দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আমরা জানি কিসের জন্য দেওয়া হয়, আর বড়ের মধ্যে একটু টক টক, একটু মিষ্টি এবং একটু নোনতা নোনতা না হলে কিন্তু আসলে মজা হয় না। লবণের পরে দিয়ে দিতে হবে যেটা জিনিস, সেটা হলো চিলি পাউডার বা মরিচের গুঁড়া, বাংলা ভাষায় যেটাকে বলতে হয়। ভালোভাবে দিয়ে দিতে হবে। ঝাল একটু বেশি খেলে বেশি দিয়ে দিবেন এবং কম খেলে কম। আর এখানে কিন্তু কাঁচামরিচ অ্যাড হবে, যার কারণে এখানে ঝালটা একটু কমই দিতে হবে। মাসালা এখানে ছোটো এলাচ, বড় এলাচ সব গুঁড়ো করা, দারচিনি সব কিছু। এবং যেই কথা, কাঁচামরিচ অ্যাড করে লাগবে। যথেষ্ট পরিমাণ বেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি, কারণ ঝাল ঝাল একটু না হলে আবার খেয়ে মজা পাওয়া যায় না। বেশি করে দিয়ে দেবো। এবং ধনিয়ার পাতা শীতকালীন বিখ্যাত, আর এই বড়ইটা কিন্তু শীতকালেই বিখ্যাত। কাশ ধরে যায় বড়ই খেলে মাঝে মাঝে, এরকমও বড়ই পাওয়া যায়। কিন্তু ধনিয়ার পাতা দিয়ে হালকা করে মাখা চাকা করে নিতে হবে। দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিতে হবে। এবার এখানে অ্যাড করব সরিষার তেল। দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, মজা হবে, খেয়ে সবাই মজা পাবে। একটু ঝাঁঝ ঝাঁঝ না হলে আবার খেয়ে মজা লাগে না। আবার আগের মতো মাখা চাকা করে নিতে হবে। ব্যাস, কয়েকটা জিনিস আর রেডি হয়ে গেল এরকম স্পেশাল একটি বড়ই মাখা এবং বড়ই ভর্তাও বলে একে। এখানে হচ্ছে বড়ই ভর্তা করতে গেলে আপনাদের এটা কোনো কিছু দিয়ে পিষে বা ব্লেন্ডার দিয়ে ভর্তা করে নিতে হবে। আমি যেহেতু মাখা করেছি, তো এটা ছোট ছোট পিস করেছি, জাস্ট কররা।